নতুন বইয়ের ঘ্রাণে মুখরিত অমর একুশে বইমেলার প্রাঙ্গণ। বিকেল থেকে বেশ ফাঁকা থাকলেও ইফতারের পর বাড়ে পাঠকদের ভিড়। এদিকে মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসবের জন্য সন্ধ্যার পর থেকে হিন্দু সম্প্রদায়ের পাঠক ক্রেতাদের আনাগোনা বইমেলা প্রাঙ্গণে বেশ বেশি দেখা যায়। অন্যবারের থেকে এবার বিক্রি কম হলেও প্রকৃত বইপ্রেমী পাঠকরা ঠিকই তার পছন্দের বই কিনতে এই বইমেলায় আসেন। খুবই 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 আমরা এক্সাইটেড। এই রমজানের ভিতরে এত ক্লান্ত থেকে তারপরে বইমেলায় এসেছি। হ্যাঁ, ইফতার তৈরি আছে, রাতের খাবার তৈরি আছে, সেহরি আছে, এই সব কিছু মিলে দেখা যাচ্ছে এবার বইমেলাটায় মানে আমরা যারা লেখিকা আছেন, যারা পাবলিশাররা আছেন, তাদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েই যাচ্ছে। সে একটা বই কিনেছিও, হচ্ছে হুমায়ুন আহমেদের নীলাবতী বইটা। আমার লেখাটা পরে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ে পাঠকের একটা আগ্রহ তৈরি হয় এবং তারা আমার বই খুঁজেই এখানে আসে। বইমেলায় অনেক ভিড় দেখা যায়। আমি সরজমিনে না এসে থাকলেও আমি টেলিভিশনে দেখি, কিন্তু প্রচুর ভিড়। যেহেতু বইমেলা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য এবং আমাদের সংস্কৃতির একটা মূল অংশ, সেহেতু বইমেলা আমরা চাই হোক। নতুন সরকারের পক্ষ থেকে স্টল ফি মওকুফ করার জন্য লোকসানের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে বলে জানান বিক্রেতারা। এখানে লেখক, পাঠক এবং প্রকাশকদের মধ্যে একটা মেলবন্ধন হয়। এখানে শিশু কিশোররা আসে, তাদের মধ্যে সাহিত্যবোধ চেতনা তৈরি হয়। এই যে আমরা যে বাংলাদেশি, আমরা যে বাঙালি, আমাদের যে হাজার বছরের ঐতিহ্য, এটা অমর একুশে গ্রন্থমেলার মাধ্যমে এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা বার্তা যায়। বইমেলাটা তো রোজার মাসে হওয়াতে আসলে আমরা প্রকাশকরা অনেক ধরনের বিড়ম্বনায় পড়ে গেছি। পাঠক সমাগম নেই বললেই চলে। তারপরও দেখছি ছুটির দিনগুলোতেও মোটামুটি পাঠক সমাগম হচ্ছে। বইমেলা চলবে আগামী 15ই মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা চলে। এছাড়া শুক্র ও শনিবার সকাল 11টায় খুলে যায় বইমেলার দরজা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।